বাবাজি আর লম্বা নয়, যেহেতু আমাকে কম সময় দেওয়া হয়েছে, অল্প সময়ের মধ্যে আমি স্বল্প কথা বলে বিদায় নিয়ে চলে যাব। বাজান যে যেখানে আছেন মাহফিলের সামেনের ভিতরে আসেন, জান্নাতি বাগানের মধ্যে বসেন। অল্প সময় কথা হবে, কিন্তু বাজান অনেক গুরুত্বপূর্ণ কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে প্রথমে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াত সামনে নিয়ে আজকে কিছু অল্প সময় কথা বলবো। বলেন বাজান শুনতে রাজি আছেন না নাই? জোরে বলেন রাজি আছেন না নাই? বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবটা দুনিয়ার কোনো রচিত কিতাব নয়, হুদাল লিন্নাস। এই হুদাল লিন্নাস মানে এই কোরআনটা সবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা প্রথমে পাহাড় পর্বতের কাছে সবার কাছে আমানত হিসাবে দিতে চাইছিলেন, কিন্তু সবাই এটার থেকে ভয় পেয়েছেন। ওয়া হামালাহাল ইনসান, এটা মানুষ হিসেবে মানুষরা গ্রহণ করেছেন। এই কোরআন এমন একটা কোরআন গো, এই কোরআন যদি আল্লাহর কোনো বান্দা বান্দি কোরআনের দিকে তাকাই, এই কোরআনের দিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো আবার বান্দা বান্দি যদি কোরআনের দিকে তাকাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তুমি আসমানে আসো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে আসো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। ইয়া হাবিব তোমারি দয়া ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা তুমি আসমানে আসো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। চিৎকার দিয়ে বলি মারহাবা, জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কষ্ট লাগতেছে? কিছু সময় দেওয়া যাবে আমাকে? এই অল্প ছোট্ট ভাতিজাকে কিছু সময় দেওয়া যাবে? আপনাদেরকে আমি প্রথমেই আলোচনার শুরুতে বলেছি ছোট্ট একটা আমল আজকে শিখাইয়া দিয়ে যাব। এই আমলটা যদি আপনি করতে পারেন, অবশ্যই জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, খুবই অল্প সময় আমাকে বেঁধে দেওয়া হয়েছে, যেহেতু আমি গ্রামের আপনাদের পাশে গ্রামের সন্তান। এরপর অল্প সময়ের মধ্যে কথা বলেই আমি ইনশাল্লাহ চলে যাব। সম্মানিত হাজিরিন, বলেন এই কোরআনটা কার? দুনিয়ার কোনো
কিতাবকে ওটা লিখেছেন, কে লিখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা চক্ষু দান করেছেন, বলেন আছে না নাই? দুনিয়ার মধ্যে যার চক্ষু আছে তার সব আছে, যার চক্ষু নাই তার কোনো কিছুই নাই। ধন সম্পদ আছে, সব কিছু আছে, ছেলে সন্তান সব কিছু আছে, কিন্তু দুইটা চক্ষু নাই। বলেন এরকম লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা চক্ষু দান করেছেন। এটা কার নিয়ামত? জোরে বলেন কার নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। এই দুইটা চক্ষু দিয়ে দুনিয়ার ভিতরে কিছু জিনিস দেখলে গুনাহ, আর কিছু জিনিস দেখলে আল্লাহ তাআলা তার জীবনটা পাল্টাইয়া দেয়, তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 1, এই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যদি তার দুইটা চক্ষু দিয়ে কোরআনের দিকে তাকায়, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে রহমত বরকত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, কোনো ছেলে অর্থাৎ সন্তান যদি তার বাবা মার চেহারার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 3, আল্লাহর কোনো বান্দা ও বান্দী যদি কাবা ঘরের দিকে তাকায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর এই চক্ষু দিয়ে যদি দুনিয়ার কোনো বান্দা বান্দী যদি খারাপ জিনিস দেখে, তাহলে তার গুনাহ হয়। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, অল্প সময় কথা হবে কোরআন হাদিস থেকে। আমি আর বেশি লম্বা সময় নয়, অল্প সময় আছে। এই কোরআনের দিকে তাকাইলে আপনি আমার হেদায়েতের বস্তু হতে পারে কি পারে না বলেন? আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন্নাস, কোরআন সবার জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই বলেন, সবার কোরআন কার জন্য? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা বলেন। এ বাণী সকলের নয়, শুধু কোরআনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এটা কার কিতাব? আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। সম্মানিত হাজির, এখন সামনে আসুন, আমি আর লম্বা করব না, আলোচনা আপনাদেরকে আমি শোনায়া দিব। এই কোরআনের দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে হেদায়েত দিবে কি দিবে না? অবশ্যই দিবে। কোরআন হাদিস থেকে আপনি প্রমাণ নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওলি আল্লাহ কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি অনেকগুলো কিতাব লিখছেন। এই কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে উল্লেখযোগ্য একটা কিতাব লিখছেন। এই কিতাবের মধ্যে বলেন, কোরআনের দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার চেহারা কেমনে বদলাইয়া দেয়, তার কপাল কেমনে বদলাইয়া দেয়, তাকে তার ভাগ্যটা কেমন খুলে যায়। হাদিস থেকে আপনাদেরকে আমি প্রমাণ দিব। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর কোনো বান্দা যদি কোরআনকে মহাব্বত করে, কোরআনকে ভালোবাসে, কোরআনের দিকে তাকায়, আল্লাহ তাআলা তার দামটা কত বড় বাড়াইয়া দেন। হাদিস থেকে আপনারা প্রমাণ নিয়ে যান। আকারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর একজন গোলাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। দুনিয়ার মধ্যে তার দুইটা সন্তান রেখে গেছেন, ছেলে সন্তান। ছোট একজনের বয়স কিতাবের মধ্যে আসছে, একজনের বয়স 14 থেকে 15, আর একজনের বয়স হবে 10 থেকে 9। দুইজন সন্তান দুনিয়ার মধ্যে রেখে গেছেন। এবার বাবার লাশটা নিয়ে দুইজন সন্তান বিপদের মধ্যে পড়ে গেছেন। অনেক লম্বা ইতিহাস, সময় যেহেতু কম, আপনাদেরকে আমি অল্প সময়ের মধ্যে বোঝানোর জন্য চেষ্টা করছি। কোরআনের দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আপনি আমার কপালটা কেমনে খুলে দেয়। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, এই দুইটা সন্তান বাবার লাশ নিয়ে বিপদের মধ্যে পড়ে গেছে, কীভাবে জানাজা করবে? এ ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, একজনের যদি নামাজ পড়ানোর মতো জ্ঞান না থাকে, তাকে যদি নামাজ পড়ানো দিতে হয়, সে নামাজ পড়াইতে পারবে? জানাজা কেমনে পড়াইতে হবে তার যদি সেই জ্ঞানটা না থাকে, সে পারবে? কোনোদিনও পারবে না। এই দুইটা সন্তানকে সেই শিক্ষা দেন নাই যে জানাজা নামাজ পড়াবে। এই জন্য তারা অনেক চিন্তার মধ্যে পড়ে গেছে। চিন্তা করতে করতে ছোট ভাই বড় ভাইকে বলতেছে, ভাই রে চলো যাই, আমার চাচার কাছে যাই, দেখি চাচা কোনো শিক্ষা দিতে পারে কি না, এটা বলতে পারে কি না। ছোট ভাই বড় ভাইকে যখন বলে, বড় ভাই চলো, ভাই ঠিক আছে আমরা দুই ভাই চলো, চলে যায়। দুই ভাই যায় চাচার কাছে, ডাক দেয়, বলে, চাচা গো, আমার বাবা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমরা দুই ভাই তো কিছু বুঝি না, কেমনে তাকে দাফন কাফন করতে হবে, কেমনে ধোয়াতে হবে। চাচা আপনি একটু আমাদের সাথে চলেন, আপনি দাফন কাফনের কাজটা শেষ করবেন। বাজান রে, জ্ঞান যদি না থাকে জানাজা নামাজ পড়ানোর মতো, সে কখনো পারে না। এইবার চাচা ডাক দে বলে, ভাতিজা তোমাদের যে অবস্থা আমারও তো একই অবস্থা, আমি তো এগুলো কিছু বুঝি না। বাবাজি
দুইটা সন্তান দৌড় দিয়ে বাবার লাশের কাছে চলে আসলো। এই ভূতবাড়ি গ্রামের ভাইরে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো ভাই। এই কোরআনের হাদিসের মাহফিলে বসিয়া, জান্নাতে বাগানের মধ্যে বসিয়া দেখো তো ভাই, একটা ফোঁটা চোখের পানি আল্লাহ রাজি খুশি উদ্দেশ্যে কি আল্লাহকে মহাব্বত করে ফেলানো যায় কিনা? এ বাজান, এখানে যারা বসিয়া আছেন, আমি জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই। মা বাবার জন্য এক দুই ফোঁটা চোখের পানি আপনি ফেলে যান, হতে পারে এই মাহফিলটা আপনি আমার জীবনের শেষ মাহফিল। ভূতবাড়ি গ্রামের মা গো, মারে, আমি তো তোমার মতন একজন মায়ের সন্তান। আবন, আমি তো তোমার মতো একজন বোনেরই ভাই। মা ও বোন, মনোযোগ দিয়ে কথাগুলো শোনো মা। মোবাইল টেপা বাদ দিয়া, মোবাইলের সময় না দিয়ে তুমি কোরআনকে সময় দাও গো মা। এই দুইটা সন্তান অনেক বিপদের মধ্যে পড়ে গেলেন। এইবার দুইজন বাবার লাশের কাছে আসিয়া অনেক চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেলেন। অনেক লম্বা ইতিহাস রে বাবা, আমি সংক্ষিপ্ত করে দিলাম। এইবার কিছুক্ষণ পরে দেখতে পাইলেন ওই বাবার লাশের পাশ দিয়া একজন মৌলবী স্যার, একজন মৌলানা সাহেব যাইতেছিলেন রাস্তা দিয়া। বড় ভাই ছোট ভাইকে ডাক দিয়ে বলে, ভাই রে, ওই যে একজন হুজুর দেখা যায়, ওই হুজুরকে তুমি ডাকো ভাই। ওই হুজুর দেখি আমার এই বাবার লাশটা দাফনের কাজটা শেষ করতে পারি কি না। ছোট ভাই যখন ডাক দেয় বলে, হুজুর গো, আপনি একটু দাঁড়ান না, আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান। বড় ভাই যায় বলে, হুজুর গো, আমার বাবা তো দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেছে, কিন্তু বাবার লাশটা নিয়ে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি। আমলবি কেমনে তার জানাজা পড়ব, কেমনে মাধব, আমরা কোনো কিছু জানি না। মাওলানা সাহেব, আপনি একটু আমার বাবার দাফন কাফনের কাজটা শেষ করেন। মাওলানা সাহেব ডাক দে বলে, বাবা রে, আমার যেহেতু মাদ্রাসায় যাইতে হবে, আমি মাদ্রাসা পরে যাব, কিন্তু তোমার বাবার এই কাজটা আমি আগে করব। আল্লাহু আকবার বলেন। এইবার বাজান রে, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। জীবনে অনেক বক্তার মুখ থেকে কথাগুলো শুনছেন। মোবাইল যদি থাকে, মোবাইলে রেকর্ড করে নিয়ে যান, আমলের নিয়তে শোনেন। এইবার যখন যুবক দুইজন খুশি হয়ে গেল, বাবার দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল। আস্তে আস্তে যখন সমস্ত ধোয়া টোয়া শেষ করিয়া, জানাজা নামাজ পড়িয়া সবাই মিলে যখন মাটি দেওয়ার জন্য যায়, কবরের মধ্যে ওই মৌলবী সাহেব নামের বাবা, অনেক সংক্ষিপ্ত আমি বলতেছি কথাগুলো, কবরের মধ্যে নামিয়া সুন্দর করিয়া ওই মুরব্বী, অর্থাৎ ওই যিনি ইন্তেকাল করেছেন, তাকে সুন্দর করে কবরের মধ্যে রাখে। কবরের মধ্যে রাখার পরে মাটিগুলো সম্পূর্ণ হয়ে গেল। মাটিগুলো সম্পূর্ণ হওয়ার পরে মাওলানা সাহেব ডাক দিয়ে বলে, বাবা গো, এখন আমাকে তোমরা বিদায় দাও, আমি মাদ্রাসাতে ক্লাস নেওয়ার জন্য যাব। আল্লাহর গোলাম মাওলানা সাহেব যখন মাদ্রাসাতে চলে গেলেন, মাদ্রাসাতে যাওয়ার পরে দেখেন সবাই সিরিয়াল ধরে আসেন, একে একে সিরিয়াল ধরে আসেন। এবার ওই মাওলানা সাহেব ডাক দিয়ে বলে, ভাই রে, আজকে তোমরা কেন ক্লাসে যাও না, কারণ কি, রহস্য কি? একজন ডাক দিয়ে বলে, ভাই রে, আমরা এই কারণে আজকে ক্লাসে যাচ্ছি না, আমাদের যে এই মাদ্রাসায় যে আমরা চাকরি করি, আমাদের একটা পরিচয়পত্র আছে, আমাদের একটা কার্ড আছে। এই কার্ড আমাদের স্কুলের হেডমাস্টার, মাদ্রাসার হেডমাস্টার প্রত্যেকটা শিক্ষকের কার্ডগুলো দেখতেছেন। এইবার যখন প্রথম সবগুলো শিক্ষককে দেখিয়া মাওলানা সাহেবের যখন পালি পড়লেন, মাওলানা সাহেব দেখাবে, পকেটের ভিতরে হাত দেয়, কাট নাই, সাইডের পকেটে হাত দেয়, কাট নাই। মাওলানা সাহেব ডাক দেয় বলে, স্যার গো, আমি আসার সময় একটা দাফন কাফন করে আসছিলাম, একজন ভাইকে মাটি দিয়ে আসছিলাম, তার কবরের মধ্যে নামছিলাম, হয়তো এই কবরের ভিতরে কাঠটা আমার পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হেডমাস্টার ডাক দিয়ে বলে, মাওলানা, আজকে তোমাকে কাঠটা নিয়ে আসতে হবে, এরপরে তুমি মাদ্রাসার ভিতরে প্রবেশ করবা।
এইবার মৌলবী ও অনেক চিন্তার মধ্যে পড়ে গেলে বাজান। কিছুক্ষণ পরে চিন্তা করিয়া যখন আবার ওই কবরের পাশে চলে গেলে, মৌলবী মনে মনে চিন্তা করতেছে, যেহেতু অল্প সময় হলো তাকে মাটি দেওয়া হইল, দেখি তার কবরের সামান্যতম একটু মাটি সরাইয়া দেখি কাঠটা বাহির করা যায় কিনা। আল্লাহর গোলাম মৌলানা সাহেব যখন এরকম চিন্তা করিয়া সিদ্ধান্ত করেই ফেললেন, মাটি যখন একটু সরাইলেন, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, মৌলানা সাহেব ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষ, আমি যখন সামান্যতম একটু মাটি সরাইলাম, কবরের ভিতরে তাকাইলাম, কবরের ভিতরে তাকানোর সঙ্গে সঙ্গে আমি দেখি সামান্য মাত্র 2 ঘন্টা ব্যবধান, এই কবরের মধ্যে সঙ্গে সঙ্গে তাকানোর সঙ্গে সঙ্গে আমি দেখি ওই কবরটা আল্লাহ রব্বুল আলামিন বানায়া দিয়েছেন জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। মৌলানা সাহেব এবার অনেক চিন্তার মধ্যে পড়ে গেলেন। সামান্যতম অল্প সময় ব্যবধান, মাত্র 2 ঘন্টা ব্যবধান, কবরটা কেমনে জান্নাতের বাগান হইল? আমার অবশ্যই জানা দরকার কোন আমল করেছেন, যেই আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে এত সম্মানের অধিকারী করেছেন। এ বন্ধু, সম্মান দেওয়ার মালিককে জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিককে। আমার আল্লাহ কিন্তু সমস্ত কিছুর মালিক। বাজান, কষ্ট লাগে নাকি? কিছু সময় দেওয়া যাবে নাকি? বন্ধু, দিলটা একটু নরম করেন, কোনো দিকে খেয়াল নাই রে বাবা। ভূতবাড়ি গ্রামের বাইরে কোরআনের দিকে তাকাইলে আল্লাহ তার কপাল খুলে দেয়। হাদিস থেকে আপনি প্রমাণ নিয়ে যান। মৌলভী সাহেব ডাক দিয়ে বলেন, অবশ্যই জানতে হবে কোন আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেছেন। এইবার যখন মৌলানা সাহেব ওই 2টা সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা গো, দুনিয়ার ভিতরে তোমার মা বেঁচে আছে কিনা বাবা? এই 2টা সন্তান ডাক দিয়ে বলে, ভাই কথা বলো না। 2টা সন্তান ডাক দিয়ে বলে, ও মৌলভী সাহেব, আমার মা দুনিয়ার মধ্যে এখনো বেঁচে আছে। এই মৌলভী ডাক দিয়ে বলে, বাবা গো, চলো যাই, চলো যাই, তোমার মার থেকে আমি কথাগুলো শুনবো, দেখি কোন আমল করার কারণে আল্লাহ তোমার বাবার কপালটা খুলে দিয়েছেন। মৌলভী সাহেব যখন 2টা সন্তানকে নিয়ে বাড়ির কাছাকাছি চলে গেলেন, বাড়িতে ডাক দিয়ে বলে, মা গো, আপনার স্বামী দুনিয়ার ভিতরে কোন আমল করছে, যে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের মধ্যে অনেক সম্মানের মালিক করেছেন। এইবার ওই বোন ডাক দিয়ে বলে, ও হুজুর, আমার স্বামী সাদামাটা একজন মানুষ ছিল, তার কোনো ইলম কালাম ছিল না, বেশি শিক্ষিত ছিল না। আমার স্বামী গরিব মানুষ ছিল, মাঠে কাজ করে খাইত। কিন্তু হুজুর গো, আমি দেখেছি আমার স্বামী প্রত্যেকটা দিন এমন একটা আমল করত, এই আমলটা কোনো দিন সে ছাড়ত না। সুবহানাল্লাহ বলেন। আমার স্বামী তেমন শিক্ষিত ছিল না, মূর্খ ছিল, কিন্তু প্রত্যেকটা দিন একটা আমল করত, যেই আমলটা সে কখনোই আমলটা ছাড়ত না। আমলটা সে যে মারা গেছে মউত পর্যন্ত আমলের সাথে লেগেছিল। সুবহানাল্লাহ বলেন। এবার ডাক দিয়ে বলল, হুজুর বলল, ঠিক আছে মা, আপনি বলেন কোন আমল, আমি একটু শুনতে চাই। এই বোন বলল, হুজুর, আমার স্বামী প্রতিদিন সকালে মাঠে কাজ করার জন্য যাইতো, বিকালবেলা যখন আবার কাজ শেষ করিয়া আমার ওই যে দেখেন একটা রুমাল, তওলা রুমাল রাখা ছিল, সে আসতো, আমাকে বলতো, স্ত্রী, আমাকে তুমি অজুর পানি দাও। আমি অজুর পানি আগে দিতাম, সে সুন্দর করে অজু বানাইতো। আগে তো এরকম বিদ্যুৎ ছিল না, মানুষ অনেক কিছু নিম্পুবা যে কোনো বাতি ব্যবস্থা করিয়া চলতো।
আমি ঘরের ভিতরে আলোর ব্যবস্থা করে দিতাম। আমার স্বামী সুন্দর করে ওযু করিয়া 2 রাকাত মাগরিবের নামাজ আগে পড়ে নিতেন 3 রাকাত। এরপরে সুন্নত পড়িয়ে একটা আমল করতো, হুজুর ওই যে আমার ঘরের মধ্যে একটা কিতাব দেখা যায়, ওই কিতাবটা নিয়ে আসতো। আল্লাহু আকবার বলেন। ওই কিতাবটা নিয়ে আসতো। কিতাবটা নিয়ে আসার পরে হুজুর আমার স্বামী ওই কিতাবটা পড়তে পারতো না, চুমা খায়া সুন্দর করে জোরে ধরে এই কিতাবটাকে অনেক মহাব্বত করত। হুজুর অনেক মহাব্বত করত। এই কিতাবটা পড়িয়া আমার স্বামী এক হাত দিয়ে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত একটু নড়াচড়া করত, আর 2 চোখের পানিগুলো ফেলতো আর বলতো, মালিক গো, এটা পড়ার আমার কোনো ক্ষমতা নাই, আমি পড়তে পারি না, কিন্তু কোরআনকে অনেক মহাব্বত করত, কোরআনকে ভালোবাসত। এইবার মৌলবী দেখে ওই কিতাবটা কোনো কিতাব নয়, ওই কিতাব হলো কোরআন, আল্লাহর কোরআন শরীফ কিতাব। মৌলানা সাহেব ডাক দে বলে, বোন গো, তোমার স্বামী এই কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে মহাব্বত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার স্বামীকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে মহাব্বত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে কত বড় উচ্চ মাকাম দান করেছেন। এই কোরআনের জ্ঞান যদি আপনি আমার থাকে, আজকে বর্তমান জামানার মধ্যে দেখা যায় যে আগের জামানায় আমরা দেখছি সকালবেলা হইলে আপনি আমার বাড়িতে আপনি আমার মা বোনরা কোরআন তেলাওয়াত করতো, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে কি তাই দেখা যায়? আজকে তা দেখা যায় না। সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আপনি আমার মা বোনের কাছে একটা ফোন আছে, টাচ ফোন, এই ফোন নিয়ে তারা সময় দেয় ফোনের মধ্যে, ঠিক কিনা বলেন? এই কারণেই আজকে আপনি আমার সংসারের ভিতর থেকে বরকতটা উঠে গেছে। এই কারণেই আপনি আমি যত সংসারের মধ্যে কামাই করি অভাব অনটন লেগেই থাকে, কথা বলেন ঠিক কিনা? আর কোরআন যদি আজকে আপনি আমার সংসারের মধ্যে চলতো, কোরআনের আমল যদি জারি থাকতো, তাহলে সমস্ত অভাবও আপনি আমার সংসারের ধারে কাছে আসতে পারতো না। এই জন্য সম্মানিত হাজিরিন, এই কোরআনের সাথে আপনি আমাকে মহাব্বত রাখতে হবে। আপনি আমার সন্তানকে যেই লেখাপড়া করি না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরপরে ব্যারিস্টার, যাই কিছু বানায় না কেন, সর্বপ্রথম যদি আপনি আমার সন্তানকে কোরআন হাদিসের জ্ঞান দিই, কোরআন পড়নেওয়ালার জ্ঞান দিই, এই সন্তান যদি একটা স্কুলেও লেখাপড়া করে, কোরআন হাদিসের জ্ঞান থাকার কারণে কখনো এই সন্তান নামাজ ছাড়বে না, ঠিক কিনা বলেন? আর আপনি যখন মারা যাবেন, আপনি মারা যাওয়ার পরে দেখবেন আপনার সন্তান বিদায় নিয়ে আপনি চলে গেছেন, বিদায় নিয়ে আপনার সন্তানকে ছোটোবেলায় আগে কোরআনী শিক্ষা দিয়েছেন, মক্তবে বা মাদ্রাসায় দিয়ে আপনি বিদায় নিয়ে চলে গেছেন। হুজুরকে মসজিদে হুজুরকে আর খোঁজা লাগবে না যে আসেন আপনি জানাজা পড়ান, আপনার সন্তান আপনার জানাজা পড়াবে, ঠিক কিনা বলেন? যদি আপনার সন্তান জানাজা পড়ানোর মতো জ্ঞান থাকে। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনি আমার সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানাবো, আর কোরআনের সাথে আমরা সবাই লেগে থাকবো ইনশাআল্লাহ। এখন আসুন, এই কোরআন শুধু আপনি আমি যদি মেনে নিই, তাহলে আপনি আমার ভাগ্যটা খুলে যাবে। এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআন এমন যেই কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সম্মানিত হাজির, যেহেতু মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসা থেকে এখন ক্লাস শুরু হয়েছে হুজুর, জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। তা আমরা সবাই জানুয়ারিতে এই মাদ্রাসার ভিতরে ইনশাআল্লাহ ছাত্র দিয়ে বহু কিছু দিয়ে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আসলে দেখেন আমরা আগে যে লেখাপড়া করছি আর এখন যে মাদ্রাসাগুলো হচ্ছে, এই আগের মাদ্রাসা থেকে এখনের মাদ্রাসার মধ্যে অনেকটা একটু তফাৎ আছে। এখন এই মাদ্রাসার মধ্যে বাংলা, ইংরেজি, অঙ্ক, আলহামদুলিল্লাহ কেজি থেকে এই মাদ্রাসাগুলো মেহনত ওস্তাদরা বেশি করে। এটা আমি নিজেই প্রমাণ। আমার একটা মাদ্রাসা আছে, আমি গত বছর থেকে শুরু করছি, আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় এখন প্রায় 65-র উপরে ছাত্রছাত্রীর সংখ্যা। এখানে ছাত্রদের হাতের লেখা অনেক সুন্দর। এই জন্য আপনারা এই মাদ্রাসাতে
এই নতুন এই মাদ্রাসাতে ছাত্র বেশি বেশি করে দিবেন। আর আপনার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান, আলেম বানান, হতে পারে এই উসিলাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর মূসা পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা এই কিতাবটা লিখছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে বলেন যে আল্লাহর একজন গোলামকে যদি আপনি কোরআন পড়নেওয়ালা বানান, দেখেন তার বরকতে আল্লাহ তাআলা আপনাকে কতটুকু ফায়দা দেয়। মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, একদিন মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের একটা কর্ম করার জন্য যাচ্ছিলেন। প্রতিমধ্যে দেখেন যে একটা পুরাতন কবর, এই কবরের পাশে মূসা পয়গম্বর দাঁড়াইলেন। দাঁড়ায়া দেখেন যে কবর, ওই কবরের ভিতরে আযাব হইতেছিল। দুনিয়ার মধ্যে আপনি আমারও অনেক জ্ঞান থাকে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যারা পয়গম্বর তাদের অনেক মুজিজা, অনেক জ্ঞান আল্লাহ তাআলা দিয়ে তাদেরকে পাঠাইছেন। হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ক্ষমতা মুজিজা ছিল, যদি দুনিয়ার ভিতরে কোনো মানুষ মারা যেত, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যদি ওনার জন্য দোয়া করতো, আল্লাহ ওনাকে আপনি জীবিত বানায় দেন, সঙ্গে সঙ্গে আল্লাহ এই ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার বরকতে আল্লাহর ওই বান্দা জীবিত হয়ে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা লাঠি দিয়েছিলেন। এই লাঠিটা বিভিন্ন কাজ করতেন। বলতেন লাঠি তুমি আল্লাহর হুকুমে সাপ হয়ে যাও, সঙ্গে সঙ্গে সাপ হইতেন। আবার লাঠি হয়ে যাও, লাঠি হইতেন। বিভিন্ন কাজকর্ম এই লাঠি দিয়ে করতেন। আর আমাদের শেষ নবী, সবাই বলি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনাকে যে মুজিজা দিয়েছিলেন, এনার প্রত্যেকটা কাজকর্ম, কথাবার্তা সব কিছুর মধ্যে বরকত ছিল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন কবরের মধ্যে আযাব হইতেছিল, কিছুই বললেন না। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন নিজের কর্মে। বিকালবেলা সকালে চলে গেছেন, সারাদিন যখন দাওয়াতের কাজ কর্ম শেষ করিয়া যখন আবার ওই পদ্মেই বাড়িতে তার কামরায় আসতেছিলেন, মূসা পয়গম্বর দেখেন সকালবেলা যেই কবরের মধ্যে আযাব ছিল, বিকালবেলা ওই কবরের মধ্যে আর কোনো আযাব নাই। সুবহানাল্লাহ বলেন না। মূসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, মালিক সকালবেলা আমি যাইতে দেখলাম এই কবরের মধ্যে আযাব, বিকালবেলা আযাব নাই, তার কারণ কি, রহস্য কি? আপনাদের কি কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে? এইবার মূসা পয়গম্বর যখন এই কথা বললেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর মূসা কবরওয়ালাকে তুমি জিজ্ঞাসা করো, কবরওয়ালাই তোমার প্রশ্নের জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। বাজান রে, মূসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক ও ভূতবাড়ি গ্রামের মাগো, হাজিপাড়া গ্রামের মাগো, তোমার সন্তানকে তুমি কেন কোরআন পড়নেওয়ালা বানাবা না? মাগো, তোমার একটা সন্তানকে তুমি কেন হাফেজে কোরআন বানাইবা না? আমা, তোমার একটা সন্তানকে কেন তুমি আলেম বানাইবা না? এইবার যখন এই মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মালিক গো, সকালবেলা আমি যেই কবরের পাশ দিয়ে গেলাম, বিকালবেলা দেখি কবরের মধ্যে আযাব, কারণ কি, রহস্য কি? ডাক দিয়ে বলে, মূসা পয়গম্বর কবরওয়ালাকে তুমি জিজ্ঞাসা করো, কবরওয়ালাই তোমার প্রশ্নের জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। মূসা পয়গম্বর দাঁড়াইয়া গেলেন। কবরওয়ালা ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর মূসা, আমি যখন দুনিয়ার মধ্যে বেঁচে ছিলাম, দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, আমি তো অসুস্থ মানুষ, কয়দিন বাঁচি বা কয়দিন থাকি? বিবি, আমি তোমাকে একটা ওসিয়ত করে যাই, বিবি গো, তোমার গর্ভের ভিতরে যে সন্তানটা আছে, এই সন্তানটা যদি ছেলে সন্তান হয়, বিবি রে,
এই সন্তানটা তুমি যখন কথা বলা শেখে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিও, মাদ্রাসার মধ্যে ভর্তি করে তুমি কোরআন শিখায়ও। বিবি, আমার যে শরীরের অবস্থা, আমি অসুস্থ মানুষ, না জানি কদিন মৌত হইয়া যায়। নবী গো, আমি বিবিকে যখন এই ওসিয়তটা করে আসি, আমি তো আর দুনিয়ার মধ্যে বেশি দিন বেঁচে থাকি না, আমি কবরের যাত্রী হয়ে গেছি। কবরে আসে কবরের জেলখানায় আমি ধরা খেয়েছি। বন্ধু, আপনি আমি হয়তো অনেকে মনে করি কবরে আপনি কেমনে আবার আযাব হবে। বাজান, এটা আপনার আমার ভুল ধারণা। অনেক মুসলমান এরকম কথাও বলে থাকে, কবরে আবার কিসের আযাব। এরে বাবা, কবরে যে গেছে সে বোঝে। কবর হলো প্রথম ঘাঁটি। কবরে যে ধরা খাবে সব জায়গায় সে ধরা খাবে। কবর যে পার হয়ে যাবে আর কোনো জায়গায় সে ধরা খাবে না। এক নম্বর ঘাঁটি হলো কবর ঘাঁটি। এই কবরওয়ালা ডাক দিয়ে বলে, পয়গম্বর মূসা, আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, আমার তোমার গর্ভের ভিতর থেকে যদি ছেলে সন্তান জন্ম হয়, এই সন্তানটা যখন কথা বলা শিখবে, এই সন্তানটাকে তুমি মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিও। মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়া এই সন্তানটাকে তুমি মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিও। মাদ্রাসার মধ্যে যখন ভর্তি করে দিবা, এই সন্তানটা তুমি যখন কথা বলা শিখবে, মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিও। নবী গো, আমার তো আর বেশি দিন হায়াত থাকলো না, আমি দুনিয়ার থেকে চলে আসলাম কবরে। আজকে কবরের জেলখানায় আমি ধরা খেয়েছি। কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছিল। পয়গম্বর মূসা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে বরকতে আমার যে আমি ওসিয়ত করে আসছিলাম, আমার বিবির গর্ভে থেকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে একটা ছেলে সন্তান জন্ম নেয়। এই ছেলে সন্তান জন্ম নেওয়ার পরে আস্তে আস্তে যখন এই সন্তানটা বড় হয়ে যায়, কথা বলা যখন শেখে, মুসা পয়গম্বর, এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হওয়ার পরে এই সন্তান যখন মাদ্রাসার মধ্যে আমার বিবি পাঠাইয়া দেয়, এই সন্তান যখন মাদ্রাসার মধ্যে ভর্তি হওয়ার পরে ওই মাদ্রাসার বড় হুজুর আমার সন্তানটাকে যখন প্রথম 1 নম্বরে সবক দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে একবার তার জবান দ্বারা উচ্চারণ করে, এর বরকতে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরে আযাব মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, একটু জিকির করেন লা ইলাহা মুহাব্বতের সাথে বলি লা ইলাহা লা ইলাহা আল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়া যে তার ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা। একটু জবান খুলে বলেন, এখন তো অনেক লোক হয়েছে, বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান, কষ্ট লাগে আপনাদের? প্রথমে যখন আমি ওয়াজ শুরু করি 2 জন লোক নিয়ে শুরু করছিলাম, এখন তো মজমা ভরে গেছে। আপনাদের কি খারাপ লাগতেছে?
দ্বিতীয় বক্তা আসার আগ পর্যন্ত আমাকে সময় দিবেন ইনশাআল্লাহ। আজকে আলোচনার শুরুতে আপনাদেরকে আমি একটা মেসেজ দিয়েছিলাম। মেসেজটা হলো যে আজকে ছোট্ট একটা আমল, গতকাল আমি সে অনেক দূর প্রোগ্রাম করেছি, একদম সিরাজগঞ্জ জেলার শেষ মাথায়। এই আমলটা আমি ওখানেও বলেছিলাম যেখানে যাই। আজকে আমরা এখানে যা আসছি কিছু নিয়ে যাব এখান থেকে, কি বলেন? 50,000, 60,000, 70,000, 1 লাখ টাকা দিয়ে বক্তা নিয়ে এসে যদি এই মাহফিল করে যদি আমরা এখান থেকে কিছু না নিয়ে যে আমল না করতে পারি, তাহলে আমার কোনো ফায়দা হবে? আর এখান থেকে যাওয়ার পরে যদি ছোট্ট কোনো আমল করি, আর এই ছোট্ট আমল যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পছন্দ হয়, সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই এই ছোট্ট আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার কপালটা খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমি প্রথমেই আপনাদেরকে একটা কথা বলবো, সে আমলটা আমি অবশ্যই বলবো। আমাকে সময় আর একটু বেড়ে দেওয়া হয়েছে, এই জন্য আমি বলতেছি লাস্ট সময়ের কাছাকাছি যেই আপনাদেরকে আমলের কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাব। তবে ওয়াজ আমি ফাঁকি দিব না। অনেক বক্তা দেখবেন আকর্ষণ ধরায় বিদায় নিয়ে চলে যায় না। আমি আপনাদের গ্রামের সন্তান, আগামীকাল সকালে হয়তো আমার সাথে আপনি আমার ঢেকুরা বাজারে দেখা হবে। বলবেন হুজুর একটা আমলের কথা বলছিলেন, ওখানে তো বললেন না। বলেন ঠিক কি না? আমি আপনাদেরকে আমলের কথা বলবো। সম্মানিত হাজিরিন, ধৈর্য আপনারা হারাবেন না। আজকে আমাদের আকাঙ্ক্ষিত অনেক সুন্দর অদূয়মান বক্তা আছে, তাদের মুখ থেকে আমরা কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই কথাগুলো বলতেছিলাম যে এই কোরআনের যদি আমরা কোরআনের পথে আসি, কোরআনের পক্ষে যদি আসি, আমাদের ভাগ্যটা কে চেঞ্জ করে দিবে? জোরে বলেন, কে চেঞ্জ করে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন চেঞ্জ করে দিবে। অনেক লম্বা সময় বয়ান করলো, 1 থেকে 3 ঘন্টা পর্যন্ত একটানা আমি বয়ান করতে পারি। কিন্তু যাই হোক, যত সময় কম, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমি কিছু কথা বলে ইনশাআল্লাহ বিদায় নিয়ে চলে যাব। সম্মানিত হাজিরিন, 1 নম্বর আপনাদেরকে আমি একটা কথা আজকে বলে দিতে চাই। আপনার সন্তানকে আপনি যে লেখাপড়া করেন না কেন, সর্বপ্রথম আজকে দেখেন এই ছোট্ট একটা বাচ্চা, তার বাবার কবরে আযাব হইতেছিল। কোরআনের দুনিয়ার ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার বরকতে আল্লাহ তাআলা তার পিতার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনাদেরকে আমি একটা কথা বলবো, আপনার সন্তানকে কোরআন পড়নেওয়ালা 1 নম্বর আপনি বানাবেন। এই কোরআন পড়নেওয়ালা বানানোর পরে আপনি জেনারেল যে কোনো শিক্ষা আপনি শিক্ষিত করতে পারবেন। কিন্তু কোরআন যে আপনার ছেলের জানা আছে, এই কোরআন যেই ছেলের জানা থাকবে, নামাজের নিয়মকানুন যেই ছেলের জানা থাকবে, কোরআনের প্রতি যেই ছেলের মহব্বত থাকবে, ওই সন্তান কখনো বাবা মার সাথে বেয়াদবি করতে পারবে না। আর আপনার সন্তানকে যদি কোরআন পড়নেওয়ালা না বানান, কোরআন হাদিসের যদি জ্ঞান না থাকে, আপনারা কি কোনোদিন শুনছেন কোনো ওলামা ইকরাম, কোনো আলেম, কোনো হাফেজে কোরআন তার বাবাকে হত্যা করছে? শুনছেন না। কিন্তু আপনারা এটা শুনছেন যে ওই যে অমক তাকে নেশা করতে দেয় নাই দেখে তার মাকে হত্যা করছে, বাবাকে হত্যা করছে। কিন্তু কোনো ওলামা ইকরাম বাবার দিকে চোখ রাঙায়া কথা বলে না, কোনো ওলামা ইকরাম দাঁড়ায়া প্রসাব করতে পারে না। সম্মানিত হাজিরিন, যারা সামনে আসেন বসে যান ইনশাআল্লাহ, মাহফিলের সম্মান রক্ষার্থে আর জান্নাতি বাগানের মধ্যে বসেন। যতক্ষণ পর্যন্ত এখানে বসে কথা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার গুনাহগুলোকে মাফ করতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন না। সম্মানিত হাজিরিন, এই জন্য 1 নম্বর কথা হলো আপনার সন্তানকে প্রথমে কোরআন পড়নেওয়ালা বানাবেন, এরপরে দুনিয়ার শিক্ষায় আপনি শিক্ষিত বানাবেন। সম্মানিত হাজিরিন, এই সন্তানটা এই কোরআনী শিক্ষা এমন একটা শিক্ষা, দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় মানুষ যখন আমল করে তার আমলগুলো কবুল হয়, যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যায়, মানুষের 3টি কাজ সেটা সদগায়ে জারিয়া হিসেবে চালু থাকে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 1, দুনিয়ার ভিতরে যদি কোনোকে নেক সন্তান জন্ম দিয়ে যায়, এই নেক সন্তান যত দুনিয়ার ভিতরে ভালো কাজ করবে, আরও মানুষকে ভালো কাজ করার উৎসাহ দিবে, মানুষকে শিখাবে,
ওই বাবা কবর থেকে সেই সবগুলো পাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, যদি কোনো ভালো কাজ করে যায়, কোনো মাদ্রাসা মসজিদের সহযোগিতা, এরপরে বলা হইতেছে মসজিদের সহযোগিতা, ইট বা টাকা পয়সা যে কিছু কিনে দেওয়া যায়, ওখান থেকে সে কবরে বসে সব পাইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 3, কোনো আল্লাহর গোলাম যদি ভালো একটা কাজ করে, রাস্তা নাই, রাস্তা বানায় দেয়, যেখানে একটা পানির টিউবওয়েলের প্রয়োজন, নিজের টাকা খরচা করে পানির টিউবওয়েল দেয়, এই ভালো কাজ সে কবরে চলে যাবে, কবরে বসে ওখান থেকেও সব পাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা নাম্বার 1, আপনি আমার সন্তানকে প্রথমে কি পড়নেওয়ালা বানাবো? কোরআন পড়নেওয়ালা বানাবো। এরপরে দুনিয়ার শিক্ষায় আমরা শিক্ষিত করব। সম্মানিত হাজিরিন, এই কোরআন পড়নেওয়ালা আর দুনিয়ার মধ্যে সব কিছুর দোয়া ফেরত যায়। বাজান, বাবা মার দোয়া কখনো ফেরত যায় না। আপনারা কখনো কেউ বাবা মার সাথে কখনো খারাপ আচরণ করেন না। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। বাবা মার সাথে কখনো চোখ রাঙায়া কথা বলা নিষেধ। বাবা মার সাথে ভালো আদবের সাথে কথা বলতে হবে। আর একটা কথা মনে রাখেন, বন্দুকের দোয়া ফেরত যাইতে পারে, কিন্তু মা বাবার দোয়া কখনো ফেরত যায় না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সময় আর তো মাসে আর 5 মিনিট, বক্তা আসতে আসতে একটা উদাহরণ আপনাদেরকে আমি দিব। সেই শেরপুর জেলা, আশেপাশে না, অনেক দূর, শেরপুর জেলায় একটা ছেলে তার মার সাথে বেয়াদবি করেছিলেন। এই বেয়াদবি করার কারণে দেখেন দুনিয়ার ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন শাস্তি দেয়। এই ছেলেটা ছিলেন ড্রাইভার, ছিলেন, ডিস্ট্রিক্ট গাড়ি চালাইতেন, শেরপুর থেকে ঢাকা যাইতেন, ঢাকা থেকে শেরপুর আসতেন, বড় গাড়ি চালাইতেন। কিন্তু এই ছেলের একটা অভ্যাস ছিল, সেটা হলো বইয়ের কথা সে বেশি শুনত। বর্তমান জামানার মধ্যে বলেন আমরা সকলেই বইয়ের কথা কম শুনি না বেশি শুনি? বেশি শুনি। বইয়ের কথা শুনে মা বাবাকে আমরা অনেক সময় কষ্ট দিয়ে থাকি, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই বউ তার শাশুড়ির সাথে তেমন মিলতো না, কথাবার্তাই মিলতো না। এই বউ সব সময় তার শাশুড়ির এলোমেলো কথাগুলো স্বামীর কানে দিত। স্বামী, কিছু কিছু স্বামী আছে দেখবেন এগুলো শুনে আবার মা বাবার সাথে খারাপ আচরণ করে, ঠিক কিনা বলেন? একদিন ড্রাইভার সাহেব ঢাকা থেকে চলে আসছেন রাত্রিতে, আসিয়া যখন বাড়ির মধ্যে ঢুকছেন, এবার বউ ডাক দিয়ে বলে, স্বামী গো, তোমার মা আজকে আমার সাথে অনেক খারাপ আচরণ করেছে। একটা কথা তোমাকে আমি বলি, হয়তো এই বাড়িতে তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মাটা অনেক অসুস্থ ছিলেন, একদম অসুস্থ ছিলেন। এই শীতের রাত্রিতে সে একটা রুমের মধ্যে ছিলেন। বউ যখন এই কথা বললেন, স্বামী তেবি অনেক ক্লান্ত হয়ে আসছেন, রাগটা চড়া হয়ে যায়, মার ঘরের মধ্যে চলে গেলেন। মার ঘরের মধ্যে চলে যাওয়ার পরে এই সন্তান তার পা দিয়ে মাকে একটা জোরে লাথি মেরেছেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মাকে যখন লাথি মেরেছেন, চট করে পড়ে গেলেন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তান এবার যখন লাথি মারছেন, মা ডাক দিয়ে বলে, বাবা গো, আমি তো তোমাকে কোনো কিছু বলি নাই, কোনো অপরাধ করি নাই, আজকে আমাকে লাথি দিয়ে কেন ফেলে দিলা? এর কারণ কি, রহস্য কি? এই লাথি দিয়ে ফেলে দেওয়ার পরে মাকে অনেক আরো মারধর করছে। নাউজুবিল্লাহ বলেন। এমন ছেলে দুনিয়ার মধ্যে আছে না নাই? আমি দেখতে চাই কার চোখ দিয়ে পানি পড়ে মার জন্য, বাবার জন্য। দেখেন এই যুবক মার সাথে অনেক খারাপ আচরণ করেছেন। বন্ধু গো, মার সাথে কোনোদিন খারাপ আচরণ করবেন না, বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করবেন না। এইবার মা ডাক দিয়ে বলে, বাবা গো, তুমি আমাকে লাথি মারলা, এই বিচারটা আমি আল্লাহর আদালতে দিলাম। ও বন্ধু, পরের দিন সকালবেলা এই যুবক মানুষ সুন্দর করে গাড়িটা নিয়ে যখন ঢাকার দিকে রওনা হয়ে গেলেন, বন্ধু গো, মার সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ সহ্য করতে পারে না। এ বাজান, শেরপুর থেকে, শেরপুর ডিস্ট্রিক্ট থেকে ঢাকার দিকে যখন রওনা হয়ে গেছেন, সেই শেরপুর জেলার কথা। এ বন্ধু, অভুত্তরি গ্রামের মা গো,
বোন গো, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো না বোন। এই আল্লাহর বান্দা যুবক যখন ঢাকাতে গাড়িটা রাখছে, গাড়িটা রাখার সঙ্গে সঙ্গে ওই কিছুক্ষণ পর থেকে ডান পার মধ্যে ব্যথা করে। আস্তে আস্তে ব্যথাটা অনেক বেড়ে যায়, না ব্যথা অনেক বেড়ে যায়। এইবার ওই যুবক পাশে একটা হসপিটাল ছিল, হসপিটালে যাইয়া ডাক্তারকে বলে, ডাক্তার ভাই, আমার পায়ের মধ্যে সকালবেলা আমি ভালো মানুষ ছিলাম, আমি ঢাকাতে পৌঁছানোর পর থেকে আমার ডান পায়ের মধ্যে ব্যথা, কিন্তু আস্তে আস্তে ব্যথাগুলো অনেক বেড়ে যায়। এইবার বাজান এই ড্রাইভার সাহেব যখন ডাক্তারকে এই কথা বলে দিলেন, এই ড্রাইভার সাহেব আস্তে আস্তে যখন ব্যথাটা অনেক বেড়ে গেল, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। দ্বিতীয় বক্তার আগমন, তাকবীর জোরে দিতে হবে, লিল্লাহে তাকবীর। বাজান গো, আমি আলোচনা শেষ করে দিব, আপনাদেরকে বোঝানোর জন্য আমি কথাগুলো বলতেছি। এইবার যখন আস্তে আস্তে ব্যথাগুলো বেড়ে যায়, এই ড্রাইভার সাহেব ডাক দিয়ে বলে, ডাক্তার সাহেব, আস্তে আস্তে আমার পায়ের মধ্যে ব্যথাগুলো বাড়ে, কারণ কি, রহস্য কি? অনেক পরীক্ষা নিরীক্ষা করা হলো, কোনো কিছু ধরা পড়লো না। কিছুক্ষণ পরে বাজান আস্তে আস্তে অনেক ব্যথা আরো বেড়ে যায়। এই ড্রাইভার সাহেব ডাক দিয়ে বলে, ডাক্তার গো, আমার ব্যথা তো কোনো কমে না, আস্তে আস্তে অনেক ব্যথা আমার বেড়ে যায়। এই ডাক্তার সাহেবকে যখন ডাক দিয়ে বলেন, অনেক বড় বড় ডাক্তার নিয়ে আসিয়া পরীক্ষা নিরীক্ষা করিয়া ডাক দিয়ে বলেন, ড্রাইভার ভাই, আপনার পায়ের মধ্যে এমন একটা রোগ ধরা পড়েছে, এই পাটা যদি আপনি কেটে না ফেলেন, আস্তে আস্তে রোগটা হয়তো বডিতে যাবে, এরপরে আপনি মারা যাবেন দুনিয়ার থেকে। এইবার ওই ড্রাইভার ডাক দিয়ে বলে, ডাক্তার সাহেব, আমি বুঝতে পেরেছি রোগটা কেন হয়েছে, আমার মার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমাকে এই শাস্তিটা দিয়েছেন। ও ডাক্তার ভাই, আমাকে অপারেশন করার আগে আমার মার থেকে আমি মাফ নিতে চাই। ওই বাজানের মাকে ডাক দেওয়া হলো, ডাক দেওয়া বলে, মা গো, তোমাকে লাথি মারার কারণে দেখো সেই পাউটা আমার সাথে আল্লাহ রাখলেন না। আল্লাহু আকবার বলেন না। সম্মানিত হাজির, আর কথা আমি বলবো না, আমাদের মেহমান চলে আসছে। আমি তো আপনাদের গ্রামের সন্তান, হয়তো আবার দেখা হবে কোনো না কোনো জায়গায়। আমি হুজুরকে কষ্ট দিয়ে কোনো বয়ান দিব না। লাস্ট প্রথমে যে মেসেজটা আপনাদেরকে দিয়েছিলাম, এই মেসেজটা দিয়ে ইনশাল্লাহ আমি চলে যাব। সম্মানিত হাজিরিন, আল্লাহর কোনো বান্দা ও বান্দি যদি মাগরিব ও ফজরের নামাজের পরে, ফজর ও মাগরিবের নামাজের পরে, মনে করে ভালো করে শুনে নামাজ পড়েই কিন্তু আমল করতে হবে।